বাজে রাত 1:30, আমরা ফাইনালি বেরোচ্ছি। এই দেখো আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি ঘুরছে, তারপরে দেখাচ্ছি কারা কারা আছে। গাড়ির ভেতর সবাইকে দেখা যাচ্ছে না, গাড়ির আলো খারাপ হয়ে গেছে। এই আলোতে দেখো, দাঁড়াও এগুলো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো সেদিনকে রাত্রেবেলা 1:30টার সময় বেরিয়ে গেছি আমরা দীঘা মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। আমি আগে জানাতে পারিনি এই কারণে, কারণ আমার দাদা প্রত্যেকবার ডেটটা ক্যান্সেল করছিল, তাই জন্য আমি কিছু জানাইনি। আর যখন আমি বেরোবো তখন আমি জানাবো তোমাদের। আমি তো দীঘা গেছি অনেক ছোটোবেলায়, যখন আমি ক্লাস 5-6-এ পড়তাম। আবার যাবো হচ্ছে এখন। আর এবারে যাওয়াটা বেশি ইন্টারেস্টিং কেন জানো? আমি কোনোবার এত রাত্রেবেলা করে কখনো যাইনি, তাও আবার এরকম নিজেদের গাড়ি করে। এত রাত করে প্ল্যানটা করা হয়েছে কারণ মনাদের জন্য, কারণ ওরা তো ছোট, ওরা গাড়িতে উঠলে বমি করে, তো ওই জন্যই রাত করে করা হয়েছে। ফুল মেম্বার এখন দেখে নাও, দেখে নিয়েছো আগের। আর আরো আরো দাদাকে দেখানো হয়ে গেছে আমার। আর এই দেখো আরো সব লোকজন। এখন আমরা চা খেতে দাঁড়িয়েছি। এখন কটা বাজে দাঁড়াও, বাজে 3টে। আমরা 1:30 নাগাদ বেরিয়েছিলাম। সত্যি কথা বলতে দেখেছো তো, ওরা জেগে আছে, একটুও ঘুমাচ্ছে না। আর ওরা কিন্তু সত্যি কোনো ডিস্টার্বও করেনি, বমিও করেনি। আসলে বমি করলে ওদের শরীরটা কাইল হয়ে যায়, তখন আমাদেরও ভালো। একজন ওখানে কি কিনছে, চলো। কি নিচ্ছ? লেখা আছে 5 টাকা। 3টে বাজে, রাত 3টের সময় তুমি চকলেট নিচ্ছ বাবা? কি কার কথা শুনে বরকে বললাম ওদেরকে চকলেট দিও না, কারণ কিছু খেলে যদি কোনো অসুবিধা হয়। মানে এখন আমাদের অনেকটা রাস্তা যেতে বাকি আছে। আর একে দেখো, ওকে হামি দিতে বললো, হামি দেয়, ফ্ল্যাঙ্কিস দেয়, কিন্তু ও তখনও ঘুমের মধ্যে একটা রয়েছে, যেমন কিছু করছে না, মুড নেই ওর তখনও। না কি খাচ্ছিস? মিলনদা প্রতিটা ভিডিওতে খৈনি ডলেছে, এটাই আসবে, মিলনদা প্রত্যেক ভিডিওতে খৈনি ডলছে। ঠিক আছে, যে কটা ভিডিও আমি মিলনদা মানে ড্রাইভার দাদা নিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে একটু খৈনি ডলছে। আর আমাদের ফুল টিম তোমরা তো দেখে নিয়েছো। আর দেখেছো তো, বসে একটু চা খাবো, আর কতক্ষণ লেগে যাচ্ছিল। আর আমরা একটু টাইমটা স্পেন্ডও করছিলাম, কারণ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। আর তখন চাটা ভালো করে বানিয়ে দিতে বলে, তাই জন্য দোকানদার বেশ সুন্দর করে চাটা আমাদেরকে বানিয়ে দিল। তারপর আবার আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে তো মিউজিক বাজছিল, খুব ভালো লাগছিল যেতে। কখন যে রাতটা পড়িয়ে সকাল হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। আর পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ওয়েদারটা না ভীষণ ভালো ছিল। আমাদের তো এসি লাগেইনি রাত্রেবেলা যাওয়ার সময়, পুরো ফাঁকা রাস্তা ছিল। আর আমাদের বারাসাতে 1 তারিখে ছিল ভোট, তো বর তো ভোট না দিয়ে যাবে না, তাই জন্য আমরা ভোট ওর ভোটটা দেওয়ার পরই ওই জন্য আমরা সেই দিনকে বেরিয়েছিলাম। আমাদের এই যাওয়াটা হঠাৎ করে ঠিক হয়েছে, কারণ দাদার মেয়ে মানে মনা খুব বায়না করেছে সমুদ্রে যাবে। সমুদ্রে যাওয়ার জন্য একটা ড্রেসও আমাকে কিনে দিতে হয়েছে, ওর জন্যই যাওয়াটা। ও ছেলে এত ছোট, ওকে নিয়ে দূরে কোথাও যাওয়াটাও সমস্যার বিষয়, কারণ ও ওর মাকে ছাড়া একদম থাকতে চায় না। তো মনা ওর মাকে ছাড়া থাকতো। আর আমরা মনাকে নিয়ে ছোটোবেলায় পুরী গেছিলাম, তারপরে ওকে নিয়ে ওই জন্য দীঘাতে আসলাম। সবাই মিলে একটু ঘোরাও হলো, আমারও একটু ঘোরাই হলো, কারণ আমরাও তো কোন ছোটোবেলায় এসেছিলাম দীঘাতে, আর তো আসাও হয়নি। তো মন্দারমণি ঢোকার আগে একটা বিচ পড়লা, 10টার আগে তো রুম দেবে না, তাই জন্য আমরা এখানে নেমে একটু ঘোরাঘুরিও করে নিলাম। কি হাওয়া দিচ্ছে, হাই বলে তো, হাই হাই, গুড মর্নিং। ঘুরতে আসলো তো আমরা খুশি হবো, এটা স্বাভাবিক, কিন্তু ওর খুশিটা না একটা আলাদাই ছিল। ও ঘুমায়নি সারা রাত, কখন সমুদ্র দেখবো। তো ও বলছে রীতিমতো, তোমরা আমাকে মিথ্যে কথা বলছো না তো, আমাকে সমুদ্রে নিয়ে যাচ্ছ তো। আর এই সমুদ্রের জলটা এসে পায়ে লাগছে, সেটা যে কী ভালো লাগছে। ন্যাচারাল জিনিসের সৌন্দর্য তো আলাদাই। আর পাহাড়ের মতো, সমুদ্র তো সমুদ্রের মতো সুন্দর। আর ছেলে কিছুতেই ভয়তে নামছিল না, একটু ভয়ই পাচ্ছিল, তাই জন্য দেখ আমার বরের কাঁধে করে উঠে পড়েছে। আর ওদিকে আমার দাদা তো পুরো ঘুমিয়েই যাচ্ছে, ও নামেইনি গাড়ি থেকে। তো আসলে গাড়ির মালিক ভেতরে ঘুমোচ্ছে, এবারে জাগলো আমার কথা শুনে। তারপর আমরা মন্দারমণিতে গিয়ে দেখলাম কোনো সেরকম ভালো হোটেলের রুম নেই, মানে হোটেলের রুমই নেই, পুরো বুক। আমরা যে রুমে ছিলাম, আমি তো মন্দারমণি এসেছিলাম বিয়ের পর, তো সেখানেও পুরো বুক, কিছু নেই। আর 10টার পরে গিয়ে ফাঁকা হবে, ততক্ষণ আমাদের ওয়েট করাটা সত্যি পসিবল হচ্ছিল না ছোট বাচ্চা নিয়ে। তো তারপর আমরা চলে আসলাম দীঘাতে। দীঘায় এখানে একটু টাইম স্পেন্ড করলাম, একটু চা ফা খাবো। আর এখন এত জলের ঢেউ দেখো, এসে পুরো মানে আমার বর ওখানে গিয়ে দাঁড়িয়েছে, আর পুরো জামা প্যান্ট ভিজে গেছে। ওদের নামার কোনো পাত্তা নেই, ওরা ওখানে বসে আছে। দূরে আর ছেলের বাবা বসে আছে। এসো না, হাই। আরে নড়ছিস কেন?
আর এখানে নন্দাই আর শালা বউ যে কী করছে বুঝতে পারছি না। বৌদি একবার নামছে একবার উঠছে, একবার নামছে একবার উঠছে। আর তোমাদের দীঘায় এসে কার কী এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু আমাকে বলো। আমার মতো তোমরাও কি এরকম খুব কম এসছো দীঘাতে? আমি তো খুবই কমই এসেছি, সেই ছোটোবেলায় যখন 5-6-এ পড়েছি, আর এখন আসলাম 27 বছর বয়সে এসে। আমরা একদম চা খাচ্ছি, কারণ এখন আমাদের রুম নেই, রুম তো 10টার আগে পাওয়া যায় না। ও চা খাচ্ছে, সবাই এখন চা খাচ্ছে। তো ওখানেও দেখি সে একই অবস্থা, 10টার আগে রুম পাওয়া যাবে না। আমরা তো রুম টুম খুঁজছিলাম। আর এখানে দেখি জগন্নাথ মন্দির হচ্ছে পুরীর মতো। আচ্ছা, পুরীকে কি কখনো দীঘার মতো করা যায়? আমার তো মনে হয় না। পুরী তো পুরীই হয় না, পুরীর জগন্নাথ মন্দিরের সাথে দীঘায় আবার এরকম জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আমি সত্যি জানতাম না। আমি এসে দেখলাম। তারপরে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, আরও কিচ্ছু খাওয়া হয়নি, আমরা ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করলাম। আর এখানে আমার বৌদি দেখো হোটেলের রুম খুঁজতে এসে সোফাতেই ঘুমিয়ে গেছে। আমি এত ডাকছে উঠছেই না, মানে উঠছেই না, এরকম ঘুমোচ্ছে, ও ঘুমিয়েই যাচ্ছে দেখেছো। আমি হাত দিয়ে রীতিমতো ডাকছি ওঠ ওঠ, ও উঠছেই না, কি ঘুমিয়েছে। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। এর পরের পার্টটা কিন্তু আসছে নেক্সট ভিডিওতে, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, আর তোমরা তো শর্ট ভিডিও দেখতে বেশি ভালোবাসো। আমি আর আমার দাদার মেয়ে কিন্তু এইসব করছিলাম ওর মার সাথে, বুঝতে পারলে তো। তো চলো, টাটা, বাই বাই।